জন্মদাতা বিপ্লব কুমার দেব, আপনাকে ত্রিপুরার পূর্ণভূমিতে শত শত নমন। আপনাকে কোটি জানাই। আপনি ছিলেন একমাত্র সাংবাদিক 35 বছর নাম ঠাকুরকে 31 বছরের নাম ঠাকুরকে উদ্ধার করে ত্রিপুরাকে আপনি স্বাধীনতার সুখ এনে দিয়েছেন। সেই কারণে 36 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ হতে 36 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ সংগ্রাম। বিপ্লব মানে মানুষের ন্যায্য অধিকার দেওয়ার, বিপ্লব মানে মানুষের পাশে দাঁড়ানো প্রতিজ্ঞাবদ্ধ। আপনি ছিলেন হে মহানায়ক, হে মুক্তির কান্ডারি। আপনাকে 36 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ হইতে আপনাকে বিনম্র শ্রদ্ধা, কোটি কোটি প্রণাম ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আরো একটি রাজনীতির সাক্ষী হতে চলেছি বন্ধুগণ। আমরা ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটি রাজনীতির সাক্ষী হতে চলেছি বন্ধুগণ। আমাদের দক্ষিণ ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে এই ত্রিপুরার মুক্তির মহানায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিযুক্ত করেছে। তাই বন্ধুগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে ওনার হাতকে শক্তিশালী করার জন্য হাতে কাঁধ মিলিয়ে দুর্বল প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। বিপ্লব মানে ভয় নেই, বিপ্লব মানে সংগ্রাম, বিপ্লব মানে এগিয়ে চলার সাহস, বিপ্লব মানে স্বাধীনতা, বিপ্লব মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিপ্লব মানে মানুষের অধিকার দেওয়ার লড়াই। তাই বন্ধুগণ, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে শক্তিশালী করার জন্য আমরা 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আমরা পবিত্র সংসদে বানাবো। যে সংসদে বিপ্লব কুমার মানুষের সুখের কথা, মানুষের দুঃখের কথা, মানুষের উপকারের কথা, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যায়। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন 2018 সালে 35 বছরের জগদ্দল ঠাকুরকে 35 বছরের শাসনকে ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করার মহানায়ক, মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব, আপনাকে 36 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ হইতে কোটি কোটি নমন করা হোক। আমরা ওই মহৎপুর মন্ডলের পক্ষ হইতে হাজার বাইক আপনার পথগুলিতে সংক্ষিপ্ত হয়ে আমরা এগোচ্ছি আপনাকে নিয়ে। আমরা নিজেকে ধন্য এবং নিজেকে অনেক গর্বিত ত্রিপুরাবাসীর পক্ষ হইতে আপনাকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আরেকটি সাক্ষী হতে চলেছি। আপনারা মনে রাখবেন 2024 লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মহাশয়কে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে